রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন বিশ্ববিদ্যালয়েরই বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর দীপক কুমার রায়। রাজ্যপালের নির্দেশ পেয়ে মঙ্গলবার সকাল ৯টায় তিনি বিশ্ববিদ্যালয়ে এসে অস্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন। নোটিশ অনুসারে পরবর্তী আদেশ না আসা পর্যন্ত তিনি উপাচার্যের দায়িত্ব সামলাবেন। যাদবপুরের পর এবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের কাছ থেকে নির্দেশ পেয়ে মঙ্গলবার সকাল ৯টা নাগাদ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক ডক্টর দীপক কুমার রায়। তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে দীর্ঘদিন ধরেই অধ্যাপনা করছেন। কিছুদিন কলা বিভাগের ডিন হিসাবেও দায়িত্ব সামলেছেন দীপক বাবু। মঙ্গলবার সকালে তিনি বিশ্ববিদ্যালয়ে এসে দায়িত্ব বুঝে নিয়েছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে স্থায়ীভাবে কেউ ছিলেনই না এবং ২.৫ মাস থেকে পদটি একদম ফাঁকা পড়েছিল। সোমবার রাজ্যপাল সিভি আনন্দ বোস দীপক বাবুর সঙ্গে ফোনে কথা বলেন এবং সোমবারই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের নির্দেশ এসে পৌঁছায়। মঙ্গলবার সকালে অধ্যাপক ডক্টর দীপক কুমার রায় এই দায়িত্বভার বুঝে নিয়েছেন। এদিন উপাচার্য ডক্টর দীপক কুমার রায় জানান, উপাচার্য হিসেবে সমস্ত দায়িত্ব তিনি পালন করবেন। যতদিন পর্যন্ত তাকে রাখা হবে ততদিন পর্যন্তই তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন। উপাচার্য না থাকার ফলে অনেক কাজ আটকে ছিল, সেই কাজগুলি যাতে দ্রুত করা যায় সেই বিষয়েও তিনি সচেষ্ট হবেন। রাজ্যপালের অর্ডার পেয়েছি, আমার সঙ্গে ফোনেও কথা হয়েছে, আমাকে দায়িত্ব দিয়েছেন। বেশ কিছুদিন ধরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই, বিভিন্ন কাজকর্মে অসুবিধা হচ্ছে। আমি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হিসাবে সেগুলো ফেস করছি এবং রাজ্যপাল অর্ডার দিয়েছেন, সেই মোতাবেকে আমি জয়েন করেছি এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত আরও বিভিন্ন প্রমোশন সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো আমাকে সহানুভূতির সঙ্গে দেখতে হবে। আমি চাই উত্তর দিনাজপুরের মতো একটি প্রান্তিক জায়গায় এ ধরনের বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে এই অঞ্চলের ছাত্রছাত্রী এবং শিক্ষার পরিবেশে উন্নতি ঘটুক। বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা কাটাতে এবার কতটা কাটবে বলে আপনি আশাবাদী? আমি তো আশাবাদী যে শিক্ষার পরিবেশটা যদি আমরা শিক্ষকরা সবাই মিলে এগিয়ে আসি। একের পর এক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, আর তার জেরে রাজ্য সরকার বনাম রাজভবন সম্পর্কে চির বড় আকার নিচ্ছে। যদিও রাজ্যপালের এই অ্যাকশন দেখা ছাড়া আর কিছুই করার নেই রাজ্য সরকারের, কারণ আদালত নির্দেশ দিয়েছে রাজ্যপালের নিয়োগ বৈধ। তারপর থেকে শিক্ষা দপ্তরকে সরিয়ে রেখে একের পর এক নিয়োগ করে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপাচার্য নিয়োগ নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে, সেই সময় ফের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের উপাচার্য নিয়োগ যে নয়া মাত্রা যোগ করবে তা বলাই বাহুল্য। কুষাণ সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি, রায়গঞ্জ।